নটি আম 2 টাকার জন্য, শুধু 2 টাকার জন্য আমরা মাটিতে গড়াগড়ি খাইতাম। এবার এই বয়সে মামা এলেক্সবুস আমাদের এলেক্সবুস মইরা করি আছে মানে সফটওয়্যারটা একটু আপডেট করছি ভাই। ওর সফটওয়্যার কই? আমার তো মনে হয় আপডেট নাই, একবার আনইনস্টল করে দিছে ওর সফটওয়্যার। কি ভাইয়া হ্যাঁ ফেসটা চিনা চিনা লাগে ভাই, ফেসটা ভোলার মতো না ভাই। প্রেম করলে করো, নাহলে দূরে যাই মরো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো বন্ধুরা, ঈদ সবার কেমন কাটলো? আর আমার তো দেখেই বুঝতেছো যে মর্মনা একদম রমরমা। ঈদ আমার খুবই ভালো কাটছে। আর তোমাদের ঈদ কেমন কাটলো প্লিজ কমেন্টে জানাবা। তো আশা করি সবার ঈদই ভালো কাটছে। তো গাইস, ঈদ যাইতে না যাইতে তোমাদের জন্য একটি সুন্দর, তোমাদের কাঙ্ক্ষিত এপিসোড টিকটক রিয়াকশন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো কি বলো, শুরু করব? তো গাইস, বেশি বক বক করার দরকার নাই, জানি তোমরা শুরু করতে বলছো। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই, এটা কি নাগিন নাকি রে ভাই? এটা কি ছেলে না মেয়ে? আর নাগিনের এত শরীরটা, এটা কি লাগাইছে? এটা কি লাগাইছে? কি এটা? আবার ডান্সও করছে। এটা কি লাগাইছে আমি বুঝলাম না। এই যে এগুলা কি? এগুলা সব মেয়েদের মালা। আর নাগিন কি মালা পরে নাকি ভাই? আর এগুলা কি মণি? মণি এরকম কেন? মানে এই স্টাইল করে বানাইছে, মানে পুঁতি গাইতে গাইতে এগুলা দিয়ে মণি বানাইছে। পুরে চোখ রে পুরি ভাই, রিয়াকশন রে ভাই। ভাই আমার ভয় লাগতেছে, এখান থেকে আমার ভয় লাগতেছে ভাই। এটা এত বড় কেন এটা? একদম মেয়েদের এগুলা ভাই ভাইরাল হয়, এগুলা পুরা ভাইরাল। মানে টিকটকে ঢোকার সাথে সাথে এগুলা পাগলামি সাগলামি দেখা যায়। এগুলা সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। স্টার্ট। হ্যাঁ ঢোকো। এটা কি 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 করতেছে এখানে? কি আমি আমার যদি বললা হয় মনে হচ্ছে টিকটকের শুটিং চলতেছে, মানে টিকটকের শুটিং। আচ্ছা দেখা যাক কি হয় এগুলাতে। আর এগুলা গাইজ দেখতে আমার খুবই ভালো লাগে, এরকম পাগলামি সাগলামি। মানে ঘরে বসে এত সুস্থ বিনোদন আমি, মানে এটা কল্পনার বাহিরে। টিকটক দেখতে ভালোই লাগে। চলুন দেখি। একজন আসলো, সালাম করলো, স্টাইল নিল। আর একজন আসলো, হ্যাঁ ওরেও সালাম করতেছে, ও সালাম করতেছে। হ্যাঁ আরেকজন আসছে। ওরে ভাই, এটা কি নায়ক নাকি রে ভাই? এটা হলো নায়ক জায়েদ খান। এটা হচ্ছে নায়ক জায়েদ খান আর হিরো আলম। গাইস, আজকে আমরা শুধু এনজয় করবো, এনজয়। আমরা আজকে দেখে যাব, আমরা যতবারই দেখে যাব, মানে আমরা কোনো সাউন্ড করবো না, চুপচাপ বসে দেখে যাব। আর গাইস, ভিডিওটি একটা লাইক দিয়ে পাশে থাকো তাড়াতাড়ি। এটি হচ্ছে আরেকটা টিকটক ভিডিও। কি হচ্ছে? হ্যাঁ যাওগা। ও মারতেছে কেন ভাই? ভাই ওর কাছে বাঁচতে গেছে, মানে ও কি বনো ভাই মানছে, ওইতে আবার মারতেছে ভাই। এগুলো কি? আরো মারতেছে আরো। আরে ভাই, ওইটি মারলো, ও পরে মারার পরে মরে যাইতেছে, আর ওই দিকে কামতাছে। মানে এটা থেকে কি বুঝাইলো ভাই? আমি কিচ্ছু বুঝতেছি না। কান্দার, মানে আমার কাছে সবচেয়ে কান্দার রিয়াকশনটাই ভালো লাগতেছে। মানে অস্থির হয়েছে, জোস চুলো বড় বড়। আরেকটা ব্যাগ নিয়ে দৌড় মারলো। আবার কি হইলো? টাকা দিল। আমার সাথে ধারণা ওর কাছে টাকা দিয়ে ব্যাগটা নিয়ে ওরে দিল ভালো সাজার জন্য। তো দেখি এখন কি হয়। আরে ভাই, ও তোমার ব্যাগটা আইনা দিল, ওরে তুমি থাবুর মারলা কেমনে ভাই? মানে কেমনে পারলো এটা? আরও আসলো, আর ওই ছিনতাইকারী আসলো, আর ভাড়াটিয়ে যে গুন্ডাটা আবার ছিনতাই করার চেষ্টা করছে। তো দেখি, তাও দিল না। ও আল্লাহর কাছে বিচার দিল ভাই। ভাই টিকটকার হলে মানুষ ভালো আছে। কি ভাবছো না গেছি? আরে না ভাইয়া, সফটওয়্যারটা একটু আপডেট করছি ভাই। ওর সফটওয়্যার কই? আমার তো মনে হয় আপডেট নাই, একবার আনইনস্টল করে দিছে ওর সফটওয়্যার। মানে ওর এইটুকু শরীরের সফটওয়্যার কই রাখে ভাই? আমার তো মনে হচ্ছে ওর সফটওয়্যার আনইনস্টল একবারে, আর চিরদিনের জন্য। মানে চিরদিনে ওর সফটওয়্যার আনইনস্টল হবে না। কি ডান্স দিল! বাচ্চা থাকো চিরকাল সিরা খাও বেড়া। দুইজন দৌড় পেরে আসতেছে, এক বন্ধু আর এক বন্ধুর গার্লফ্রেন্ড তুইরা দিল। এই তোরা যা। ওরে বাতাসে কে যেন ভূতে এসে মার দিল। আরো ওরা আবার আসছে, আবার মারছে। আমি বলতেছি যে এগুলা কি অভিনয় না? মানে রাইহান রাফি কি এদের দেখে না?
মানে এদের দিয়ে সিনেমা বানাইলে ভাই শাকিব খানের চেয়ে আরও জনপ্রিয় এদের বেশি হবে, মানে এদের যে অ্যাক্টিং। আর ভাবতেছি গিনিস বুকে এদের নাম ওঠে না কেন, আর এরা কি নোবেল পাওয়ার যোগ্য না? নিশ্চয় এখানে কিছু একটা লুকিয়ে আছে ভাই। এটা কি ভাই, এটা কি, এটা কি ভাই? কুকুর বাইন্দা দিয়েছে, এরা কি কুরবানির হাতে তুলছে নাকি ভাই? মানে এটা পশু নির্যাতন, এটা এক ধরনের পশু নির্যাতন। মানে আসল বিষয়টা এটা কিন্তু ফানি ছিল, এটা ফানি, এটা না রোস্ট করার কিছু নেই, এটা ফানি। এখানে যেটা বোঝাইতে চাইছে মানে 2010 সালে এরকম ছিল ভাই, আগেরটাই ভালো ছিল ভাই। এটা 2024 সালের, আগেরটাই ভালো ছিল, আগের পিকটাই ভালো ছিল, তখনই স্মার্ট ছিল ভাই। ভাই কেমনে পারে এগুলা? বাসের ভিডিও, ও রে ভাই ভাই ভাই, এরকম ভাবে লজ্জাটা দেওয়ার কোনো দরকার ছিল না ভাই, একদমের ইজ্জত একবার মাইরা দিছে। এরকম দুই একটা বন্ধু থাকলে জীবনে আর কোনো শত্রুর দরকার নাই। মানে রিয়াকশন সেই নেই, ক্যাপটা পরে আছে আর বন্ধু পিছন থেকে টান দিছে, এরকম দুই একটা বন্ধু থাকে। হ্যাঁ নিশ্চয়ই ও ছ্যাঁকা খাইছে, নিশ্চয়ই ও ছ্যাঁকা খাইছে। আর ছ্যাঁকা খাইলেও ওর সাথে প্রেমটা করছিল কি ভাই? প্রেমটা কে করছিল? এই ভিডিও দেখে পুরাই ইমোশনাল হয়ে গেছি, একদম ইমোশনাল। স্যাড ভিডিও ছিল এটা গাইস, এটা যদিও স্যাড ভিডিও ছিল, ডায়লগ সবগুলো স্যাড, কিন্তু আমার কেন জানি হাসি পাচ্ছে ওইগুলা দেখছে। একজন দাঁড়ায় আছে, একজন আসতেছে, মামা আমাদের এলেক্সবুস মইরা করে আছে, মানে কি এটা তো দেখতে হয়। ছবি তুলতেছে একজন, মরে মরে আছে, ছবি তুলতেছে। আসছে ও, কি হচ্ছে? আল্লাহর কাছে হাত তুললো। ভাই মরার পরে এরকম করে ভিডিও করার কি দরকার ভাই? উড়ে যাওরা রে যাওরা, তোরে এতই জায়গা শর্ট পড়ছে, দুইজনের মাঝখান দিয়ে ঢুকতে হবে। টিকটকারদের সম্মান দেওয়া হচ্ছে, ফুল দিয়ে বরণ করা হচ্ছে। আকাশকে এই হাফ লেডিস কে আকাশ, মানে এটাই হচ্ছে সভাপতি। এগুলা ভাই কি ভাই, এগুলা সভাপতি কোথেকে ভাই ফুল দিয়ে বরণ করছে, আবার খুলে দিতেছে ভাই। মানে একবার ফুল পরায় দিতেছে আবার খুলে দিতেছে, এটা ভাই কোন ধরনের সম্মান? এরকম সম্মান আমি জীবনেও দেখিনি। মানে লো বাজেটের, অনুপস্থিত বৃষ্টি আক্তারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আকাশ। হ্যাঁ আকাশকে অনুরোধ করব বৃষ্টিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য, ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। আবার কি খুলে ফেলবে নাকি? এটাও খুলে দিতেছে ভাই। ভাই এরকম সম্মান আমি জীবনেও দেখি নাই। মানে এরকম ফুলের মালা গলায় নেওয়ার চেয়ে হ্যাঁ ভাই জুতার মালা নেওয়া ভালো। মানে এত বড় মানুষের সামনে, মানে এত মানুষের সামনে পরায় দিতেছে আবার খুলে নিতেছে। এটা শুধু টিকটকার যারা তাদের দ্বারাই সম্ভব। কি হচ্ছে? ডান্স করতেছে। আচ্ছা ডান্সটা ভালো কি ভাই? তালা নিয়ে আসছে, চাবিটা মেরা খোলেন। জাদু দেখছি, পুরা জাদু দেখা পুরা, আবার চোখটা একদম লাইগা গেছে, কম ধরতেছে আমার। এগুলা কি ভাই? মানে এই বয়সে আমরা 2 টাকার জন্য, শুধু 2 টাকার জন্য আমরা মাটিতে গড়াগড়ি খাইতাম। এবার এই বয়সে, আর এই বয়সে মডেলিং করছে, টিকটক করতেছে গাইস। আমরা বর্তমানে কোন জামানায় আছি চিন্তা করে। মোটরসাইকেল চালাইতেছে, এবার হাত কই? এই হাতটা সামনে দে। লজ্জা পাইছে রে, লজ্জা। পিছনে হাত যাওয়ার কারণ আছে, তবে এটা মনে হচ্ছে স্ক্রিপ্টেড, কারণ মেয়ে হলে ওর মুস কেমনে থাকে ভাই, আর ওরে দেখেই বোঝা যাইতেছে যে ও ছেলে, তো এটা স্ক্রিপ্টেড। প্রপোজ করছে কারে ভাই? একজন খাটো, একদম খাটো, মানে 0 লেভেলের, আর একজন একবারে 10 লেভেলের। এখন কি অ্যাকসেপ্ট করবে ভাই? ওর তো ভাগ্য ভালো, অল্পর জন্য হাঁটুর সমান হয় নাই, মানে কাঁধ পর্যন্ত গেছে। ভাই এগুলা দেখা পুরা দুঃখ হয়, মানে চোখ দেবা এমনি এসে। কিন্তু আমরা তো আজকে কাঁদবো না, আজকে আমরা শুধু দেখবো আর দেখবো। ওরে ভাই লাইট জ্বলতেছে ভাই। বিয়ের সময় এরকম একটা শেরওয়ানি অর্ডার দিবই আমি, এরকম শেরওয়ানি ছাড়া আমি বিয়ে করবো না। আবার শেষ কথা, তো
তো গাইস এটা কোন জায়গায় পাওয়া যায় যদি জানো প্লিজ কমেন্টে জানাবা। খুব শীঘ্রই আমি বিয়ে করছি, তো তোমাদের কিন্তু ইনভাইট করব। এটা কি হয়? বয়ফ্রেন্ড কি ধরা খাইছে নাকি ভাই? এটা কি দুইজন কি ধরা খাইছে? ওই বান্দর ডাক দে তো, পরে দেখি। বয়ফ্রেন্ডের ছবিটা দেখতে হবে আমাদের। কে বয়ফ্রেন্ড? ও এই ছেলে রে ভাই, তোরে তো নাক টিপে দিলে দুধ বাড়াবে। তুই কেমনে বয়ফ্রেন্ড করছিস ভাই? ভাই তোদের সাথে আমার কপালটা ঘষটান লাগতেছিল, মানে একদম ঘষা দিলে হয়তো ওর কপালের মতো আমার কপালটায় কিছু লেখা আসতো, জীবনে একটা গার্লফ্রেন্ড পাইতাম। এটা তোর কি হয়? গার্লফ্রেন্ড ভাই স্বীকার করছে। কি ভাইয়া হ্যাঁ ফেসটা চিনা চিনা লাগে ভাই, ফেসটা ভোলার মতো না ভাই। আমি এই ফেসটা প্রথমে দেখছি 3 মিনিট 21 সেকেন্ড নাকি কয় সেকেন্ড। এই ওদের বলছি যারা ভিডিও দেখছো, তোমরা কি বলতে পারবা 3 মিনিট কয় সেকেন্ড আসছিল? যদি বলতে পারো তুমি তো লিজেন্ড, তাইলে তো এদের ফেসটা চেনা চেনা লাগবে আমার মতো। তো কে কে আসো কমেন্টে হাত তোলো, তো তোমাদের দেখতে চাই আমি আমার মতো কে কে আসো। ভাই 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 তুই সামনেরটার থেকে পিছনেরটার রিয়াকশন, মানে পিছনেরটা ভালো লাগছে ভাই। তুই এগিয়ে যা ভাই, তোর ভবিষ্যৎ একদম এই বাতিগুলার মতো চকচকা, তুই এগিয়ে যা। তোরে আমি সাপোর্ট করবো, তোরে আমি সাপোর্ট করলাম। অস্থির হয়েছে না, ভুল ধারণা পাইলে রেখো না। আমি প্রেম যতই করি বিয়া কিন্তু করতাম না ভাই। বিয়ে করার কি দরকার রে ভাই? তোদের তো সকাল বিকাল যা করার তা তো চলেই, মানে তোদের যা পাও না শারীরিক একটা চাহিদা তোদের তো হয় ভাই। তোদের বিয়ে করে কি লাভ? এখনই তোরা হওয়া 20-30 বছর হোক, তারপরে একদিকে মানে যেরকম ভাবে একটা সেটেলমেন্ট হয়ে থাকে টিকটকের নিয়ে, তোরা বিয়ে করবি কেন এখন? তোদের তো কাম চলে রে ভাই। আসতেছে ভাই, সালাম করলো কি জন্য ভাই? সালাম করে আসতেছে। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পর আমি পুরা বোকাচোদা হয়ে গেছি। বোকাচোদা মানে এই ভিডিও দেখার পর বোকাচোদা। এরকম ভিডিও আর যে কত দেখতে হবে আমার। বড় ভাই এদের কাটিং দিছে, খুব জোশ হয়েছে ভাই। গ্রামের চাচাতো ভাই, মানে ভাই টিকটকার তো পরিচয় দিতেই হবে। মানে কুরবানির জন্য গরু কিনছে, আল্লাহর রাস্তায় দিবে, এটাও নিয়ে টিকটক মিনিমাম 100 মতো টিকটক বানাবে। মানে এটা কুরবানি না গাইস, এটা হচ্ছে কুরবানির একটা কন্টেন্ট। কুরবানির নামে একটা গরুর নামে একটা কন্টেন্ট, যাতে 4-5 দিনটার জন্য এদের নিয়ে এই গরুটা নিয়ে ভিডিও করতে পারে। মানে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, তো এটা শো অফ করার কি দরকার? কি হচ্ছে এটা? কি আনবক্সিং হচ্ছে কি মোবাইল নাকি? ও ভাল্ব, তো দেখি এটার ভেতরে হয়তো কিছু আছে। ও ভাই টাকা টাকা এর ভেতরে ভাই। এরকম বুদ্ধি বাঙালি দ্বারা সম্ভব, মানে যারা বাঙালি আছো তাদের দ্বারাই সম্ভব। বাল্বের ভেতরে কাগজ দিছে, মানে খুব সুন্দরভাবে। এরকম বুদ্ধি ভাই আমরা বাঙালি। স্টার্ট। আমি ছাগল হয়ে যাব, আমি ছাগল হয়ে যাব। ভাই ওরে তো দেখতে এমনি ছাগলের মতো লাগতেছে, ও আবার ছাগল হবে কেমনে? এরে ভাই তুই তো ছাগল হয়ে গেছিস রে ভাই। গোড়াও নাকি এটা ভাই? গরু তো এটা। এরকম করে কেন? এরকম করে কেন ভাই? ও জন্মের পর মনে হয় ঘোড়া দেখছিল, এই ঘোড়ার স্বভাবটা পাইছে, মানে ঘোড়ার মতো লাথি মার দিচ্ছে পিছন দিয়া। টাকার কাছে বিক্রি হয়ে যায় হাজারো ভালোবাসা। এগুলা বিষয় এরকম টিকটক, মানে টিকটক এগুলো তো টিকটক না, এরকম কন্টেন্ট, মানে এই যে কুরবানির হাটের গরুর ইমোশনাল স্যাড ভিডিও যদি তোমরা পেতে চাও প্লিজ কমেন্টে জানাবা। তো নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আমরা এরকম কিছু ভিডিওর উপরে রিয়াকশন দেব। তো গাইস ভিডিওটি আজকে অনেক বড় হয়ে গেছে, তো আজকে এ পর্যন্তই। আমার চোখে ঘুমো ধরে গেছে। আর প্লিজ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না। আর যদি পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।